শক্তিশালী করার জন্য চেষ্টা করতেছি। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আপনি যদি বলেন আমি সব আয়াত মানছি, শুধু একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার বাবার সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, আমার দেশের সাথে সাংঘর্ষিক, আমার পরিবেশের সাথে সাংঘর্ষিক বিধায়ী সব মানি, এই আয়াতটা ভালো লাগে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখেন ফতুয়া, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখেন আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, জিকির করি, তেলাওয়াত করি, তাবলীগ করি, পীর মুরিদি করি, কোনো জায়গায় ভেজাল নাই, শুধু এই আয়াতটা সব ঠিক আছে, কিন্তু আমার শুধু এই আয়াতটা এই দেশে চলে না। ঠিক আছে না ইমান? আলহামদুলিল্লাহ। আসলে তা দেখেন তো, আল্লাহ পাক বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেখ, আসমান আমার, জমিন আমার, তোকে সৃষ্টি করছি আমি, তোর বাবাকে, তোর মাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, অন্য কেউ না, যেহেতু সব আমার। আসমান কার? সূর্য, চন্দ্র, এই জমিন তোমাকে সৃষ্টি করছে কে? হাওয়া, বাতাস, পানি সবই কার? আল্লাহ বলছে সবই যেহেতু আমার, কাজে আইনও চলবে আমার। কে বলছেন? আপনি বলছেন না, আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে সোশ্যালিজম, আইন চলবে ক্যাপিটালিজম, আইন চলবে কমিউনিজম, আইন চলবে সেকুলারিজম। ঠিক আছে ইমান? আলহামদুলিল্লাহ। দেখেন এত মসজিদে সেজদা কারা করে এখন বুঝেন তো? এই যে দেখেন মসজিদে এত সেজদা কারা করে বুঝেন তো? বুঝেন? মাসালা কঠিন, ইমানকে মজবুত করেন। দেখেন আমাদের অবস্থা কি জানেন? আমার মুসলমান বাবারা, আমাদের অবস্থা বুঝেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ও ইসলামের জন্য, বলেন ঈমান ও ইসলামের জন্য বাড়ি ছাড়ছে, ঘর, স্ত্রী, স্বামী, বাবা, মেয়ে, নিজের জীবন ত্যাগ করছে। কিসের জন্য ভাই? ঈমান ও। আর আমরা কি করি? দুনিয়ার জন্য ঈমান ও ইসলামকে বিক্রি করি। এই যত মাসালা ভাই, পারি না, পারতেছি না, সময় না, অমুক তমুক, পরিবেশ, খাবো কি, অমুক, সব বাঁচার জন্য। সাহাবারা বুঝতেন না বাঁচা? সব আরামের জন্য। সাহাবারা আরাম বুঝতেন না, পাগল হয়ে গেছে। আল্লাহ কি করে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? কাকে? অন্যদের নিষেধ করবো, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করবি না, আমাকে ভয় কর। কে বলছেন? অন্য জায়গায় কি বলছে? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। কিসের এসপি, কিসের ডিসি, কিসের এমপি, কিসের মিনিস্টার, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কাউকে ভয় করিস না। ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি, কাউকে না, কাউকে ভয় করবি না, আমাকে ভয় কর, যদি তোরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? তা মুমিনরা কাকে ভয় করে? আর যারা মুমিন না, এখন বলেন তো আমরা কাকে ভয় করি? আরে সব পাগল হয়ে গেছি। দেখেন এই বয়ানের দ্বারা আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। মাঝে মাঝে কেন ভয় করবো? ঘটনা কি? দুনিয়ার জন্য। এরকম মাঝে মাঝে চিন্তা করবেন শুয়া শুয়া, ঘটনা কি, দরকারটা করবো কেন? যারা বিল্ডিং আছে তারাও তো চলে যাবে, যারা নাই তারাও তো, যারা সুখে আছে তারাও তো, যারা দুঃখে আছে, তো দরকারটা কি?
একটু মনটাকে বুঝান, আর কিছু একটু আস্তে 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 ইমানটাকে মজবুত করে ফেলাম না, বুঝাতে পারি না। যেরকম সিমেন্ট বালি যখন প্রথম দেওয়া হয় নরম থাকে, যখন পানি কিউরিং করতে করতে কি হয়ে যায়, ঠিক ইমানটাকে কিউরিং করেন আস্তে 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 আস্তে। চিন্তা করেন যে নবীরা এত কেন কষ্ট করছেন, সাহাবারা এত কেন ত্যাগ করছেন, তারা যদি পারে আমি কেন পারবো না? তারাও তো আল্লাহর সামনে উঠবে, আমিও তো, তারাও তো কেয়ামতের ময়দানে উঠবে, আমিও তো কেয়ামতের ময়দানে উঠবো। আমি কি করতেছি, আমি কি নিয়ে দ্বারা? একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা কাকে ভয় করো? আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান কি জানেন? লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমরাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামah ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামah। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার উপরে দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে ভয় করবে, মৌয়াতে কথা বলেন না কেন, কবরে, কিয়ামতে, মিজানে, পুলসেরাতে আর ভয় নাই। তুমি দুনিয়াতেও ভয় করবা, মৌয়াতেও ভয়, তুমি দুনিয়াতেও ভয় করবা, কবরেও ভয়, তুমি দুনিয়াতেও ভয় করবা, কিয়ামতেও ভয়। এটা হয় লা আজবাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না। দুনিয়াতে ভয় করবা আর কোনো জায়গায় ভয় নাই, আর দুনিয়াতে ভয় করবে না, কবরও ভয় করবে না, কিয়ামতেও ভয় করবে না। এইটা হবে না, এইটা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করো? যদি মাওলাকে ভয় করতেই পারো, মৌয়াতে আর কথা বলে না, মৃত্যুতে আর কোনো, যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারা, আমার যুবক, আমার জুয়ান, আমার মুরব্বী, আমার মহিলা, আমার গরিব, আমার ধনী, আমার সুখী, আমার দুঃখী, আমার অফিসার, আমার জজ, আমার আসামি, দুনিয়াতে আপনি তো দাড়ি রাখিয়ে দুনিয়াতে আসে না, দাড়ি রাখলেন কিভাবে? কেউ আপনাকে বলছে দেখো সমস্ত নবীদের সুন্নাত দাড়ি, সমস্ত নবীদের, শুধু আমার নবী না, 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের প্রত্যেকেরই দাড়ি ছিল। আমার নবীর চেহারাও দাড়ি ছিল, তিনি দাড়ি রাখার আদেশ করেছেন, তিনি নিজে আমল করছেন, আমল করার জন্য নির্দেশ করছেন, দাড়ি রাখো, দাড়ি লম্বা করো, মোচকে খাটো করো। কথাটা বুঝাতে পারি। কেউ বলছে ভাই এটা নবীর সুন্নাত, যদিও দাড়ি রাখা ওয়াজিব, সাবাতা বিস সুন্নাহ। দাড়ি কি ভাই? ওয়াজিব, সুন্নাত থেকে প্রমাণিত। ফরজ কি? ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলি করার জন্য নির্দেশ করেছেন এবং নবী বলছেন এইটা ফরজ, সেইটা কি ফরজ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা সব সময় করছেন, ছাড়েন নাই, এইটা কি? ওয়াজিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা অধিকাংশ সময় করছেন, 2-1 বার ছাড়ছেন, এমন কাজকে সুন্নাত মুআক্কাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো করছেন বা কোনো সময় করছেন, এটা সুন্নাত। তাই নবীর দাড়ি সব সময় না কোনো সময় ছিল না? এখন বলেন তো দাড়ি রাখে কি হবে? কিন্তু কখনোই তিনি ছাড়েন নাই, সব সময়। এর জন্য এটা কি হয়ে গেছে? কিন্তু প্রমাণিত কার থেকে? নবীর থেকে। এর জন্য কি হয়ে গেছে? সুন্নাত হয়ে গেছে। সুন্নাত দ্বারা প্রমাণিত কাজটা ওয়াজিব। কথাটা বুঝতে পারি। নবী কি বলছেন? দাড়িকে লম্বা করো। কত পরিমাণ লম্বা করব? মেকদার বাতার নেই, পরিমাণ বাতার নেই। সাহাবারা পরিমাণ বাতায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ফরমান, এক মুষ্টি ধরো, নিচের অংশ কেটে দাও। যদি দাড়ি লম্বাই করতে থাকো না, লম্বা হতে হতে তো আবার পায়ের নিচে চলে যায়। এই জন্য নবীর হাদিস লম্বা করো। কি পরিমাণে লম্বা? নবীর থেকে নেই, কাদের আমলের থেকে। এই জন্য সাহাবী ছাড়া উপায় নেই।
কথা বুঝতে পারি না। একদল বের হয়েছে যারা আহলে কোরআনিয়া, কোরআন মানে, হাদিস মানে না। ভাই বসেন, আর উঠবেন না ভাই, বসেন একেবারে বসে পড়েন। এদিকে বয়ান দিয়ে খেয়াল। তারা কি বলে? আমরা কোরআন মানি, হাদিস মানি না। একদল বের হয়েছে মারাত্মক, আহলে কোরআনিয়া। কি মানে ভাই? কোরআন মানে হাদিস। আসলে হাদিস না মানলে কোরআনও মানা যায় না। এইটা যে কোরআন, এটা বুঝবেন কিভাবে? এইটা কোরআন, এটা আল্লাহর বাণী, এইটা ওহী, এটা আপনি বুঝবেন কিভাবে? যতক্ষণ নবী না বলবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত কোরআনকে স্বীকৃতি না দিবেন এইটা কোরআন, ততক্ষণ পর্যন্ত এটা কোরআন আপনি বুঝবেন কিভাবে? তাই কোরআন মানতে গেলেই প্রথম কাকে মানতে হয়? হাদিস মানতে হয়, নবীকে মানতে হয়। নবী না মানলে কোরআন মানা যায় না, সম্ভবই না। কি কথা বুঝাতে পারি না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাহলে দেখেন কেউ না কেউ আপনাকে নসিহাত করার কারণ আপনি দাঁড়িয়ে রাখছেন, এই সুন্নতি জামা পড়ছেন। কেউ বলছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম। এই নসিহাত শোনার পরে নামাজ ধরছেন। যদি এই নসিহাত আপনি না শুনতেন, এই ওয়াজ কেউ না করতো, কথা বলেন না কেন? তাহলে আমি দাড়ি, টুপি, নামাজ, রোজা, কলেমা, যেরকম যেরকম প্রমাণ দিই, এই ঢাকা শহরে হাজারো মানুষ আছে যারা নসিহাতে আসে না, ওয়াজ নসিহাতে আসে না, এই তালিমে আসে না, ওলামাদের সোহবাতে আসে না, কপাল পরে নামাজও পড়ে না, ও কপাল পরে রোজাও রাখে না, ও কপাল পরে সারাদিন গুনার মধ্যে ডুবন্ত অবস্থা আছে, দিনের কোনো সাবর মধ্যে নাই। এর জন্য আদ-দীন ওয়ান নসিহা, নসিহাতের নাম দিন। কথাটা বুঝাতে পারি না। এই নসিহাতে আসছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য আসছি, কোরআন হাদিসের বাণী শোনার জন্য আসছি। কি কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যেটা বলতেছিলাম, মুমিন, ঈমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যদি বিশ্বাস না রাখে তাহলে সে মুমিনই হতে পারে না। সে মুমিন হতেই পারে না, হওয়া সম্ভব না। এর জন্য যারা আহলে কোরআনিয়া, ওরা মুমিন না, ওরা সব বেঈমান। ওরা সব কি? সব বেঈমান, মুমিন হতেই পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ কি? তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের সমন্বয়? অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। বলেন না, কি বলছিলাম জানি? অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। বিশ্বাস এক ধরনের, স্বীকার অন্য ধরনের। আপনি মুনাফিক, আপনি মুমিন না। স্বীকারের সাথে আপনার বিশ্বাসের মিল নেই, আপনি মুমিন না, আপনি মুনাফিক। কথাটা বুঝাতে পারিনি। আবার বিশ্বাস করছেন, মুখে স্বীকার করলেন না, শরীয়ত আপনাকে মুমিন বলবে না। কথাটা বুঝাতে পারিনি। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে কাফেরের সাথে লড়াই করতেছে, আপনি তলোয়ার উঠেছেন, তাকে কোপ দিবেন, সে হঠাৎ মনে মনে কলেমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে মুমিন কি মুমিন না? কথা বলেন না কেন? কিন্তু আপনি তো তাকে কারবার সারিয়ে দিয়েছেন। শরীয়ত আপনাকে কোন অবস্থাতেই তিরস্কার করবে না, কেন তার ঈমান যদিও বাহ্যিকভাবে জাহের হয় নাই, ইনদাল্লাহ কবুল হবে, কিন্তু শরীয়ত এটা গ্রহণ করবে না। এর জন্য ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জবানে স্বীকার করতে হবে। শরীয়ত বাহ্যিকের উপরে, শরীয়ত কিসের উপরে? উদাহরণস্বরূপ, ওই ব্যক্তি আর এক ব্যক্তি, আপনি তলোয়ার উঠেছে, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ সে মনে মনে ঈমান আনে নাই, সে বাঁচার জন্য তাকে হত্যা করা জায়েজ। কথা বলেন না কেন? হত্যা করা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। কারণ আপনি তো তার কলব ফারান নাই,
সে ইমান আনছি কি আনে আপনার দেখার বিষয় না। ইকরার, সে সাহাবে প্রমাণ হয়ে গেছে যে ইমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলাইছে বাস। এর জন্য অন্তরের সাথে যদি জবানের মিল না থাকে, আপনার ইমান ঠিক নেই। অন্তরে কি জানি বিশ্বাস, বলেন বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও শিকার অনুযায়ী নামাজ কি ভাই, ফরজ না ওয়াজিব না সুন্নাত? বিশ্বাস করেন, স্বীকার করেন, যারা নামাজ পড়েন না বলেন তো বিশ্বাস এবং স্বীকারের সাথে কি ইমানের মধ্যে? কথা বলেন না কেন? বুঝাইতে পারিনি। এত ভেজাল কেন, এত ভেজাল কেন? রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখি না ভেজাল আছে। পর্দা কি বিশ্বাস করেন, স্বীকার করছেন? যারা পর্দা করি না, আহারে কত ভেজাল, বিশ্বাস করেন না করেন। ইমান দেখেন, ইমানের শব্দ কি বললাম জানি, ইমান শব্দ কি জানি বাংলা বললাম জানি ভাই, কথা বলে না কেন? আচ্ছা বলেন তো, যেখানে সন্দেহ আছে সেখানে কি বিশ্বাস থাকে? যেখানে বিশ্বাস আছে সেখানে, যেখানে বিশ্বাস আছে সেখানে কি নাই? যেখানে সন্দেহ আছে। আমাদের তো অধিকাংশ ইমানের মধ্যেই সন্দেহ হয় না, না হয়। এত মোমেন, এত মুসলমান, এত মুসল্লি, ইসলাম এত দুর্বল কেন? আপনি একজনে চিন্তা করছেন, এত মুসল্লি 10 মিনিট পর 15 মিনিট পর মসজিদে গেলে জায়গা পাওয়া যায় না, কিন্তু ইসলাম এত দুর্বল কেন? ইসলাম শক্তিশালী না কেন? বিশ্বাস আপনাদের এই যে এখানে যাদেরকে দেখছেন, বিশ্বাস ইমানের সাকনি দিয়া, ইমানের সাকনি দিয়া যদি সাকা হয়, অধিকাংশের ইমানই বিশ্বাস হয় না। আপনাদের একটু উদাহরণ দেবো, রাগটাগ করছেন নাকি ভাই? আমি আপনাকে বেঈমান বানাবার জন্য বয়ান করতেছি না, বরং আমাদের যে ত্রুটি আছে সেটাকে শুধরাবার জন্য বয়ান করতেছি। আমাদের যতটুকু দুর্বলতা আছে সেইটাকে শক্তিশালী করার জন্য চেষ্টা করতেছি। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আপনি যদি বলেন আমি সব আয়াত মানছি, শুধু একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার বাবার সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, আমার দেশের সাথে সাংঘর্ষিক, আমার পরিবেশের সাথে সাংঘর্ষিক, বিধায়ী সব মানি, এই আয়াতটা ভালো লাগে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখেন ফতুয়া, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখেন আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, জিকির করি, তেলাওয়াত করি, তাবলীগ করি, পীর মুরিদি করি, কোনো জায়গায় ভেজাল নাই, শুধু এই আয়াতটা সব ঠিক আছে, কিন্তু আমার শুধু এই আয়াতটা এই দেশে চলে না। ঠিক আছে না ইমান? আলহামদুলিল্লাহ। আসলে তা দেখেন তো, আল্লাহ পাক বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেখ, আসমান আমার, জমিন আমার, তোকে সৃষ্টি করছি আমি, তোর বাবাকে, তোর মাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, অন্য কেউ না, যেহেতু সব আমার। আসমান কার? সূর্য, চন্দ্র, এই জমিন তোমাকে সৃষ্টি করছে কে? হাওয়া, বাতাস, পানি সবই কার? আল্লাহ বলছে সবই যেহেতু আমার, কাজে আইনও চলবে আমার। কে বলছেন? আমরা বলছেন না, আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে সোশ্যালিজম, আইন চলবে ক্যাপিটালিজম, আইন চলবে কমিউনিজম, আইন চলবে সেকুলারিজম। ঠিক আছে ইমান? আলহামদুলিল্লাহ। দেখেন এত মসজিদে সেজদা কারা করে এখন বুঝেন তো? এই যে দেখেন মসজিদে এত সেজদা কারা করে বুঝেন তো? বুঝেন? মাসালা কঠিন, ইমানকে মজবুত করেন। দেখেন আমাদের অবস্থা কি জানেন?
আমার মুসলমান বাবারা, আমাদের অবস্থা বুঝেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান ও ইসলামের জন্য, বলেন ঈমান ও বাড়ি ছাড়ছে, ঘর, স্ত্রী, স্বামী, বাবা, মেয়ে, নিজের জীবন ত্যাগ করছে। কিসের জন্য ভাই? ঈমান। আর আমরা কি করি? দুনিয়ার জন্য ঈমান ও ইসলামকে বিক্রি করি। এই যত মাসালা ভাই, পারি না, পারতেছি না, সময় না, অমুক তমুক, পরিবেশ, খাবো কি, অমুক, সব বাঁচার জন্য। সাহাবারা বুঝতেন না বাঁচা? সব আরামের জন্য। সাহাবারা আরাম বুঝতেন না, পাগল হয়ে গেছে। আল্লাহ কি করে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? কাকে? অন্যদের নিষেধ করবো, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। মানুষকে ভয় করবি না, আমাকে ভয় কর। কে বলছেন? অন্য জায়গায় কি বলছেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। কিসের এসপি, কিসের ডিসি, কিসের এমপি, কিসের মিনিস্টার, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কাউকে ভয় করিস না। ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি, কাউকে না, কাউকে ভয় করবি না, আমাকে ভয় কর। যদি তোরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? তা মুমিনরা কাকে ভয় করে? আর যারা মুমিন না, এখন বলেন তো আমরা কাকে ভয় করি? আরে সব পাগল হয়ে গেছি। দেখেন, এই বয়ানের দ্বারা আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। মাঝে মাঝে কেন ভয় করবো? ঘটনা কি? দুনিয়ার জন্য। এরকম মাঝে মাঝে চিন্তা করবেন শুয়া শুয়া, ঘটনা কি, দরকারটা করবো কেন? যারা বিল্ডিং আছে তারাও তো চলে যাবে, যারা নাই তারাও তো, যারা সুখে আছে তারাও তো, যারা দুঃখে আছে, তো দরকারটা কি? একটু মনটাকে বুঝান, আর কিছু একটু আস্তে 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 ঈমানটাকে মজবুত করে ফেলাম। বুঝাতে পারি না। যেরকম সিমেন্ট বালি যখন প্রথম দেওয়া হয় নরম থাকে, যখন পানি কিউরিং করতে করতে কি হয়ে যায়, ঠিক ঈমানটাকে কিউরিং করেন আস্তে 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 আস্তে। চিন্তা করেন যে নবীরা এত কেন কষ্ট করছেন, সাহাবারা এত কেন ত্যাগ করছেন। তারা যদি পারে আমি কেন পারবো না? তারাও তো আল্লাহর সামনে উঠবে, আমিও তো, তারাও তো কিয়ামতের ময়দানে উঠবে, আমিও তো কিয়ামতের ময়দানে উঠবো। আমি কি করতেছি? আমি কি নিয়ে দ্বারা? একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা কাকে ভয় কর? আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান কি জানেন? লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমরাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামah, আমান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামah। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে ভয় করবে, মৌয়াতে কথা বলেন না কেন, কবরে, কিয়ামতে, মিজানে, উলসিরাতে আর ভয় নাই। তুমি দুনিয়াতেও ভয় করবা, মৌয়াতেও ভয়। তুমি দুনিয়াতেও ভয় করবা, কবরেও ভয়। তুমি দুনিয়াতেও ভয় করবা, কিয়ামতেও ভয়। এটা হয় লা আজবাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন। আমি আমার বান্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। দুনিয়াতে ভয় করবা, আর কোনো জায়গায় ভয় নাই। আর দুনিয়াতে ভয় করবে না, কবরেও ভয় করবে না, কিয়ামতেও ভয় করবে না। এইটা হবে না, এইটা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করো? যদি মাওলাকে ভয় করতেই পারো, মৌয়াতে আর কথা বলে না, মৃত্যুতে আর কোনো, যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারা, আমার যুবক, আমার জুয়ান, আমার মুরব্বী, আমার মহিলা, আমার গরিব, আমার ধনী, আমার সুখী, আমার দুঃখী,
আমার অফিসার, আমার জজ, আমার আসামি দুনিয়াতে কত সাধনা করিয়া জান্নাত কামাই করছে, আমাকে কত ভয় করছে। ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, প্রচণ্ড শীত, থর থর তোরা কাঁপতে আসে ঠান্ডা পানি। ওদিকে আমার মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাক পাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে। তুমি দোকানদারির মধ্যে কল্যাণ মনে করছো, কল্যাণ তো দোকানদারির মধ্যে নয়, কল্যাণ তো নামাজের মধ্যে। তুমি ব্যবসার মধ্যে কল্যাণ মনে করছো, কল্যাণ তো ব্যবসার মধ্যে নয়, কল্যাণ তো নামাজের মধ্যে। তুমি চাকরির মধ্যে কল্যাণ মনে করছো, চাকরির মধ্যে কল্যাণ নাই, কল্যাণ তো নামাজের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। এ আমার যুবক বাবারা, কল্যাণের দিকে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও, ওর মধ্যেই কল্যাণ আছে, ওর মধ্যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক রাখিয়া দিছেন। এ ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, গরম পানির ব্যবস্থা নাই, ওদিকে আমার মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাত, সালাতু খায়রুম মিনান নাওম। অমনি ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে লাথি মারিয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া আমি মাওলাকে সেজদা করছে। প্রচন্ড গরম, রিক্সা বহন করছে, ঠেলা গাড়ি ঠেলছে, রোদ্রে কলিজা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিয়ে এক ঢোকও পানি পান করে নাই। এত পানি প্রয়োজন থাকা সত্ত্বেও এক ঢোক পানিও আমার বান্দা পান করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার মহিলাকে আমি কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে চেহারা উন্মোচন করি আর রাস্তায় বের হওয়ার শখ আমার বান্দের মতো হয়েছিল, কিন্তু আমি মাওলার ভয়ে বেপরদা অবস্থায় রাস্তায় নামে নাই। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ এত বড়লোক, টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ এত গরিব, এত গরিব, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় ট্যাটা করিয়া চিল্লাইছে, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার,